একসময় এক গভীর জঙ্গলে এক শক্তিশালী বাঘ বাস করত। সে ছিল নিষ্ঠুর ও গর্বিত। অন্যদিকে এক চালাক শেয়ালও ছিল, যে ছোট হলেও অত্যন্ত বুদ্ধিমান। একদিন জঙ্গলের প্রাণীরা বাঘ ও শেয়ালকে চ্যালেঞ্জ দিল। তারা ঠিক করল একটি প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃত রাজা নির্ধারণ করা হবে। প্রতিযোগিতায় 3টি ধাপ থাকল: দৌড়, শিকার, কৌশল ও বুদ্ধির পরীক্ষা। প্রথম পরীক্ষার জন্য জঙ্গলবাসীরা বাঘ ও শেয়ালকে এক নির্দিষ্ট পথ নির্ধারণ করে দিল, যেখানে তাদের দৌড়াতে হবে। বাঘ বিশাল পায়ের জোরে দ্রুত ছুটতে লাগলো। অন্যদিকে শেয়াল ছোট হলেও পথের সুযোগ বুঝে দৌড়াতে লাগলো। শেয়াল সরাসরি দৌড় না করে ছোট ঝোপঝাড়ের মধ্য দিয়ে এগোতে লাগলো। যেখানে বাঘ প্রবেশ করতে পারছিল না, বাঘ দ্রুত দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু শেয়াল সহজ পথ ধরে দ্রুত পৌঁছে গেল গন্তব্যে। প্রাণীরা ঘোষণা করল প্রথম ধাপে বিজয়ী হলো শেয়াল। বাঘ হতভম্ব হয়ে গেল। দ্বিতীয় ধাপে তাদের নির্দিষ্ট সময়ে যত বেশি শিকার ধরা যায় তা করতে হবে। বাঘ বড় বড় শিকার ধরতে ব্যস্ত হয়ে পড়ল। এতে তার প্রচুর শক্তি খরচ হচ্ছিল। শেয়াল ছোট ছোট শিকার করতে লাগলো, যা সহজ ছিল ও কম পরিশ্রমে ধরা যাচ্ছিল। সময় শেষে দেখা গেল সংখ্যার দিক থেকে শেয়াল এগিয়ে। প্রাণীরা বলল দ্বিতীয় ধাপেও শেয়াল জয়ী। এবার বাঘ আরও হতাশ হলো। তৃতীয় পরীক্ষায় তাদের নদীর ওপারে থাকা কন্দ থেকে ফল আনতে হবে, কিন্তু নদীতে ছিল ভয়ঙ্কর কুমির। বাঘ সরাসরি নদীতে ঝাঁপ দিল, কিন্তু কুমির তার দিকে ধেয়ে এলো। ভয় পেয়ে সে ফিরে আসতে বাধ্য হলো। শেয়াল কুমিরদের ধোঁকা দিল। সে বলল রাজা তাদের সংখ্যা জানতে চান, তাই তারা এক সারি হয়ে দাঁড়ালে সে গুনবে। কুমিররা সত্যিই সারি করে দাঁড়ালো, আর শেয়াল একটার পর একটা পিঠে লাফিয়ে নদী পার হয়ে গেল। সে সহজেই ফল সংগ্রহ করে একইভাবে ফিরে এলো। কুমিররা কিছু বুঝতে পারল না। 3টি পরীক্ষার 3টিতেই শেয়াল জয়ী হলো। বাঘ স্বীকার করল শক্তি বড় কথা, কিন্তু প্রকৃত বুদ্ধিমানই সর্বদা বিজয়ী হয়। জঙ্গলের প্রাণীরা এতে এক বড় শিক্ষা পেল। শুধু শক্তি নয়, কৌশল ও বুদ্ধিও সমান গুরুত্বপূর্ণ।